লিঙ্গ পুরাণ লাইভে সকলকে স্বাগত। সকলে একটু তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান। জয়নিতাই, লিঙ্গ পুরাণ লাইভে সকলে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। জয়নিতাই, লিঙ্গ পুরাণ লাইভে সকলে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। তো লিঙ্গ পুরাণে মহেশ্বর অগ্নি কল্পান্তকালে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বিষয়ে কথা ব্যক্ত করেছেন। এই পুরাণে 11,000 শ্লোক রয়েছে, দুটো ভাগে বিভক্ত। লিঙ্গোৎপত্তি, লিঙ্গ পূজা, দধিচির উপাখ্যান, যুগ ধর্ম নির্ণয়, লিঙ্গ প্রতিষ্ঠা, শিবব্রত, প্রায়শ্চিত্ত, কাশী বর্ণন, বরাহ চরিত, নৃসিংহ চরিত, শিবের সহস্র নাম, দক্ষযজ্ঞ বিনাশ, মদন ভস্য ও পার্বতীর সহিত শিবের বিবাহ, বিনায়ক উপাখ্যান, শিবের মাহাত্ম্য, সূর্য পূজা বিধি, দান প্রকরণ, শ্রাদ্ধ প্রকরণ প্রভৃতি এই পুরাণের বিষয়বস্তু। লিঙ্গ পুরাণে এই সমস্ত বিষয়বস্তু নিয়ে বর্ণনা করা রয়েছে। 11,000 শ্লোক রয়েছে, দুটো খণ্ডে বিভক্ত। আর এই যে বিষয়গুলির ওপর বর্ণনা করা হয়েছে, তো এখন আমরা আস্বাদন করছি লিঙ্গ পুরাণ। তো বলা হচ্ছে যে এখানে যে সমস্ত পুরাণগুলো আলোচনা করা হচ্ছে, তো 18টা পুরাণের মধ্যে কিছু মানে কমন ঘটনা রয়েছে, বর্ণনা রয়েছে, যেটা একটা পুরাণে রয়েছে আবার অন্য একটা পুরাণেও রয়েছে। তো সেইগুলো কমন যেগুলো রয়েছে সেগুলো দুবার ব্যক্ত না করে, দুইবার একের অধিকবার ব্যক্ত না করে, ব্যাখ্যা না করে একবারই বর্ণনা করা হয়েছে। তো সেজন্য যে পুরাণগুলো আমরা আস্বাদন করছি, সেখানে প্রত্যেকটা পুরাণ যখন আস্বাদন করা হবে তখন সবটাই কভার হয়ে যাবে, সবটাই সম্পূর্ণ করা হয়ে যাবে, মানে সমস্ত লীলাগুলোই আমরা জানতে পারবো। তো বলা হচ্ছে যে এখানে এই লিঙ্গ পুরাণে বেছে বেছে কয়েকটা শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করা হচ্ছে। তবে জেনে রাখা দরকার যে মহাদেবের প্রাধান্য বিস্তারের জন্য ব্রহ্মা সর্বপ্রথম লিঙ্গ পুরাণ বর্ণনা করেন। লিঙ্গ পুরাণ সর্বপ্রথম কে বর্ণনা করেন? ব্রহ্মা।
পরে ব্যাসদেবের কাছে লোমহর্ষণ সুত জ্ঞান লাভ করে নৈমিষারণ্যে শৌনক আদি মুনিগণের কাছে ব্যক্ত করেন। প্রথমে কে বলেছিলেন? মহাদেবের মহিমা বিস্তারের জন্য প্রথম বর্ণনা করেছিলেন ব্রহ্মা, তারপর ব্যাসদেবের কাছে লোমহর্ষণ সুত এবং নৈমিষারণ্যে শৌনক আদি ঋষিগণ মুনিগণ তারা আস্বাদন করেছিলেন এই লিঙ্গ পুরাণ। তা বলছে যে লিঙ্গ মূর্তির সংবাদ, দেবাদিদেব মহাদেবের আরাধনায় লিঙ্গ মূর্তি প্রধান। মানে মহাদেবকে আমরা কিভাবে কোন রূপে বেশি আরাধনা করি? লিঙ্গ রূপে। লিঙ্গ মূর্তি হচ্ছে প্রধান। মহেশ্বর আবহমান কাল থেকে লিঙ্গ মূর্তিতেই পূজা পেয়ে আসছেন। মহাদেব এই রূপেই যোগীর কাছে আরাধিত হয়ে আসছেন। এই লিঙ্গ মূর্তির কাহিনী বর্ণনা করা হচ্ছে যে দক্ষ রাজার জামাতা শিব, দক্ষ রাজের জামাই শিব, তো ব্রহ্মার ললাট বা মুখ থেকে শিবের জন্ম। কোথা থেকে? ললাট থেকে, ব্রহ্মার ললাট থেকে বা মুখ থেকে শিবের জন্ম। দক্ষ যজ্ঞে সতীর অপমানে সতীর দেহত্যাগের পর কামদেবের বাণে মহাদেব জর্জরিত হন। কি হলো? সতী যখন দেহত্যাগ করেন দক্ষ যজ্ঞে, সতীর দেহত্যাগের পর কামদেবের বাণে জর্জরিত হয়ে পড়েন মহাদেব। তো সেই কামার্ত অবস্থায় দৃঢ় লিঙ্গ নিয়ে তিনি দারু বনে মহর্ষিদের কাছে ভিক্ষায় গমন করেন। কামের জর্জরিত হয়ে মহাদেব কি করছেন? সেই কামার্ত অবস্থায় দারু বনে মহর্ষিগণ যেখানে বিরাজ করছিলেন সেখানে গিয়ে উপস্থিত হলেন। অরুন্ধতী বাদে, অরুন্ধতী মুনি পত্নী অরুন্ধতী ছাড়া আর অন্যান্য ঋষি পত্নীরা তখন মহাদেবকে দেখেন। এই অবস্থায় দেখে কামার্ত হয়ে পড়েন। তখন ভৃগু এবং অঙ্গিরা ঋষি ক্রুদ্ধ হয়ে শাপ দেন। কাকে? মহাদেবকে শাপ দিলেন, মুহূর্তে তোমার লিঙ্গ খসে পড়ুক। অঙ্গিরা এবং ভৃগু ঋষি অভিশাপ দিয়ে দিলেন মহাপ্রভুকে, মুহূর্তের মধ্যে লিঙ্গ খসে পড়ুক। যেই অভিশাপ দিয়ে দিয়েছেন সহসা লিঙ্গ খসে পড়ে গেল। সেই থেকেই খসে পড়া লিঙ্গই পূজিত হয়। আবার অন্য একটা মতে বলা হচ্ছে যে একবার ঋষিগণের তপবন ভ্রমণের সময় আনন্দে মহাদেব উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। কি করলেন? ঋষিগণ তারা তপবনে ভ্রমণ করছিলেন, সেই সময় আনন্দে মহাদেব উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাই দেখে ঋষি পত্নীদের চিত্ত চাঞ্চল্য ঘটে। মহাদেবকে উলঙ্গ অবস্থায় দেখে মুনি পত্নীদের চিত্ত চঞ্চল হয়ে উঠল। তারা শিবের সঙ্গ কামনায় ব্যাকুল হয়ে ওঠেন। তখন ঋষিগণ তা মহাদেবকে অভিশাপ দেন যে অবিলম্বে তোমার লিঙ্গ খসে পড়ুক। এটা হচ্ছে অন্য একটা মতে। আবার দক্ষের আয়োজিত দেব ও ঋষিদের সভায় সব ঋষি ও দেবগণ যক্ষকে সম্মান প্রদর্শন করেন। দক্ষ যজ্ঞে, দক্ষ যখন যজ্ঞ আয়োজন করেছিলেন, ঋষিগণ দেবতাগণ তারা এসেছিলেন সেই যজ্ঞে, তখন দেবতাগণ ঋষিগণ সবাই সম্মান করেছিলেন দক্ষকে, কিন্তু শিব তাদের প্রতি সম্মান দেননি। কি করছেন? শিব কিন্তু উঠে দাঁড়িয়ে সম্মান দেননি। তখন ঋষিগণ অভিশাপ দেন যে উঁচুস্তং পুরুষং তে বৈ বিরুদ্ধং ক্রিয়তে ত্বয়া তৃতীয়ন্ময়ী লিঙ্গঞ্চ পতিতং পৃথিবীতলে ইত্যুক্তে তু সদা তৈস্ত লিঙ্গঞ্চ পতিতং সনাথ। তুমি লোক বিরোধী কর্ম করেছো মহেশ্বর। ঋষিগণ অভিশাপ দিচ্ছেন তোমার লিঙ্গ এখনই পতিত হোক, খসে পড়ুক। তারা এই কথা বলার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ সেই লিঙ্গ খসে পড়ল, পতিত হলো।
অন্য একটা মতে, তৃতীয় মতে কি বলা হচ্ছে, বালখিল্য মুনিরা 1000 বছর শিবের পূজা করেও তার দেখা পান না। বালখিল্য মুনিগণ তারা 1000 বছর ধরে তপস্যা করলেন, কিন্তু মহাদেবের কৃপা পেলেন না, দর্শন পেলেন না। পার্বতী এর কারণ জানতে চাইলে তখন শিব বললেন যে ওরা কাম এবং লোভে পরিপূর্ণ এবং অধার্মিক। প্রমাণ করার জন্য তিনি গলায় বনমালা পরে উলঙ্গ অবস্থায় বালখিল্য মুনিদের কাছে ভিক্ষার্থে যান। বালখিল্য মুনিদের চরিত্র জানবার জন্য মহাদেব উলঙ্গ অবস্থায় ভিক্ষার্থে গেলেন তাদের কাছে। তখন মহাদেবের সেই লিঙ্গ নিয়ে বালখিল্য মুনির স্ত্রীরা, বালখিল্য মুনিদের স্ত্রীরা টানাটানি করে, তাতে লিঙ্গ ছিন্ন হয়ে পড়ে। তারপর থেকেই সেই লিঙ্গ পূজিত হয়। এটা হচ্ছে অন্য একটা মতে। বালখিল্য সেই মুনি পত্নীরা মহাদেবের লিঙ্গ নিয়ে টানাটানি করতে শুরু করলো এবং তখনই লিঙ্গ ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। তখন থেকে লিঙ্গ পূজিত হচ্ছে। চতুর্থ একটা মতে কি বলা হচ্ছে যে ভৃগুমুনি একবার শিবের কাছে গমন করেন। ভৃগুমুনি তখন শিব স্ত্রী সঙ্গমে মত্ত ছিলেন, স্ত্রীর সঙ্গে সঙ্গম করছিলেন। তিনি অবজ্ঞা করলেন ভৃগুমুনিকে। তখন ভৃগুমুনি তাকে অভিশাপ দেন যে নারী সঙ্গম মত্তঃ সৌ যস্মান্নম অবমন্যতে योनि लिंग स्वरूपम वैतस्मात् भविष्यति। যেহেতু তুমি নারী সঙ্গমে মত্ত হয়ে আমাকে অবজ্ঞা করলে, সেহেতু তুমি যোনি লিঙ্গ স্বরূপ হয়ে চিরকাল চরাচরে মানুষের কাছে স্থায়িত্ব লাভ করবে। চিরকাল তোমাকে এই রূপেই তোমার ভক্তগণ পূজা দেবে, আরাধনা করবে। সেই থেকে শিব যোনি লিঙ্গ স্বরূপ হয়ে মানুষের কাছে পূজা পাচ্ছেন। তো এখানে 4টে মত দেখা দিল কেন, কখন থেকে লিঙ্গ পূজা শুরু হয়েছে। এবার বলছে যে দধিচি মুনির উপাখ্যান। শিব ভক্ত দধিচি মুনি অজেয় এই জগতে, বিষ্ণু ভক্ত রাজা তুচ্ছ লিঙ্গ পুরাণ মতে। একবার অসুর এবং দেবতাদের সংগ্রাম শুরু হলে দেবতারা অসুরদের সঙ্গে পেরে উঠতে পারছিলেন না। অসুররা অত্যাচার করা শুরু করেছে, অসুরদের সঙ্গে পেরে উঠতে পারছিলেন না দেবতারা। তখন ইন্দ্র অসুরদের সঙ্গে যুদ্ধ করার জন্য মহা তেজস্বী হুপ নামে এক রাজাকে আহ্বান করলেন। কি করলেন? ইন্দ্র অসুরদের সঙ্গে যুদ্ধ করবার জন্য একজন রাজাকে আহ্বান করলেন। সেই রাজার নাম হচ্ছে হুপ। যুদ্ধে দেবতাদের জয় হলো। ইন্দ্র তখন খুশি হয়ে খুব রাজাকে বজ্রান্ত পুরস্কার হিসেবে দিলেন। ইন্দ্রের নিজস্ব অস্ত্র হচ্ছে বজ্র। সেই বজ্র থেকে আরেকটি একই রকম তেজ সম্পন্ন বজ্র সৃষ্টি করলেন তিনি ইন্দ্র। সেটি হলো বজ্রান্তর অস্ত্র। আর এজন্যই খুব রাজার অহংকার একটু বেশি হয়ে গেল। মানে যে বজ্র ইন্দ্র ধারণ করেন ঠিক অনুরূপ একটা অস্ত্র পেয়েছে ইন্দ্রের কাছ থেকে। সেই অস্ত্রটা পেয়ে কিন্তু রাজার অহংকার উৎপন্ন হলো। দধিচি মুনির সাথে খুব রাজার একবার দ্বন্দ্ব শুরু হলো। ব্রাহ্মণ শ্রেষ্ঠ না ক্ষত্রিয় শ্রেষ্ঠ? শ্রেষ্ঠকে দধিচির সঙ্গে এই খুব রাজার দ্বন্দ্ব শুরু। খুব রাজা বললেন ক্ষত্রিয় শ্রেষ্ঠ। সে যেহেতু ক্ষত্রিয়, সে বলছে ক্ষত্রিয় শ্রেষ্ঠ। তার কারণ তিনি নিজে ক্ষত্রিয় রাজা। এছাড়া তিনি রাজ্য শাসন করে সব প্রজাকে সুখ স্বাচ্ছন্দ্যে রেখেছেন। আর ক্ষত্রিয়রাই দেশকে সমৃদ্ধ করতে পারে। সেজন্য খুব রাজা বলছেন ক্ষত্রিয়রাই শ্রেষ্ঠ। দধিচি বললেন না, তা হতে পারে না। ব্রাহ্মণ সর্বকালেই শ্রেষ্ঠ। বর্ণানাং ব্রাহ্মণঃ শ্রেষ্ঠ। ব্রাহ্মণদের উপদেশ নিয়ে ক্ষত্রিয়রা রাজ্য শাসন করবে। ব্রাহ্মণের অনুশাসন মেনে চলাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। ব্রাহ্মণ যা বলবে ক্ষত্রিয়রা তাই শুনবে। তাদের মর্যাদা রক্ষা করা ক্ষত্রিয়ের কাজ। ক্ষত্রিয়রাই ব্রাহ্মণদের ভরণ পোষণ করবেন।
খুব রাজা তখন এ কথা মেনে নিতে চাইছেন না, মেনে নিতে পারলেন না। তিনি রেগে গিয়ে বললেন যে ক্ষত্রিয় রাজা কখনো কারোর কাছে মাথা নত করে না, কারোর কাছে মাথা নত করতে পারে না। ব্রাহ্মণদের চেয়ে ক্ষত্রিয়রা বেশি, তাদের বুদ্ধি বেশি। এইভাবে বহুক্ষণ ধরে তাদের মধ্যে বাক বিতণ্ডা চলতে লাগলো। কার সঙ্গে কার? দধিচি মুনির সঙ্গে খুব রাজার। কেউ পরাজয় স্বীকার করছেন না। ক্রমে এমন অবস্থার সৃষ্টি হলো, ক্রোধে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দধিচি মুনি রাজার মাথায় বাম হাত দিয়ে এক ঘুষি মারলেন, মাথায় এক ঘুষি দিয়ে দিয়েছেন। তখন রাজার ক্রোধ দেখে কে? তখন তিনি ইন্দ্রের দেওয়া সেই বজ্রটি এনে দধিচির দিকে ছুঁড়ে মারলেন। বজ্রের প্রহারে মুনি জ্বলে পুড়ে মরতে বসলেন। দধিচি মুনি যে ছুঁড়ে দিয়েছেন খুব রাজা দধিচি মুনির উদ্দেশ্যে, সেই বজ্রটা জ্বলে পুড়ে মরতে বসেছেন, কিন্তু মৃত্যু হলো না তার। দধিচি মুনি কিন্তু মারা গেলেন না। অগত্যা সেই জ্বালা যন্ত্রণার মধ্যেও শুক্রাচার্যের ধ্যান করতে লাগলেন। শুক্রাচার্য তার ধ্যান করছেন, সঙ্গে সঙ্গে সেখানে শুক্রাচার্য এসে উপস্থিত হলেন। খুব রাজা তখন চলে গেছেন। মহেশ্বরের কৃপায় শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যা লাভ করেছিলেন মহেশ্বরের কাছে। সেই বিদ্যা প্রয়োগে মৃত মানুষ পর্যন্ত প্রাণ ফিরে পায়। এই বিদ্যা দ্বারা শুক্রাচার্য দধিচি মুনিকে শুধু বিপদ থেকে মুক্তিদানই করলেন না, তাকে পূর্ণ যৌবন সম্পন্ন এক দিব্য পুরুষে পরিণত করে দিলেন। আর মুনি বড় কৃতজ্ঞতায় শুক্রাচার্যের চরণতলে লুটিয়ে পড়লেন। শুক্রাচার্য তখন উপদেশ দিলেন যে আমি মহেশ্বরের কাছ থেকে এই বিদ্যা পেয়েছি, সঞ্জীবনী বিদ্যা লাভ করেছি, তুমিও মহেশ্বরের তপস্যা করো, তারপরে কোনোদিন তোমার কেউ ক্ষতি করতে পারবে না, খুব রাজাও তোমার ক্ষতি করতে পারবে না। এমনকি তুমি যদি শিবের কাছে সঞ্জীবনী বিদ্যা লাভ করতে পারো, বজ্রের চেয়েও আরো মারাত্মক অস্ত্র পাবে, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। কে বলছেন? শুক্রাচার্য আজকে দধিচি মুনিকে বলছেন। এই কথা বলে শুক্রাচার্য অন্তর্ধান হলেন। আর এদিকে দধিচি মুনি মহাদেবের তপস্যায় ধ্যানমগ্ন হলেন। তার কঠোর সাধনায় তখন শিব তাকে 3টে বর দান করলেন। কি? অন্য কেউ তাকে হত্যা করতে পারবে না, নিজেই তনু ত্যাগ করবে, নিজেই দেহ ত্যাগ করবেন, কেউ তাকে বধ করতে পারবেন না। দ্বিতীয় বর কি? কোনোদিন কারোর অধীন হবেন না তিনি, কারোর দ্বারা বশীভূত হবেন না তিনি। তৃতীয় বর কি দিয়েছেন? বজ্র তার কাছে স্তম্ভিত হয়ে ফিরে চলে যাবে, বজ্রও তার ক্ষতি করতে পারবে না। এই বর পেয়ে তখন দধিচি মুনির হৃদয়ে অহংকারের উৎপন্ন হলো, অহংকার হয়েছে মহাদেবের কাছে এই বর পেয়ে। খুব রাজার প্রতি এবার প্রতিশোধ নেবার জন্য তিনি রাজসভায় উপস্থিত হলেন। খুব রাজা এর আগে সেই বজ্র দিয়ে আঘাত করেছে দধিচি মুনিকে, প্রতিশোধ নেবার জন্য সেই রাজসভায় উপনীত হলেন দধিচি মুনি। রাজা মুনিকে দেখে সমাদর করা তো দূরের কথা, যেন তাকে দেখেও দেখলেন না, অবজ্ঞা করলেন, তার দিকে একবার দৃষ্টিপাতও করলেন না, সম্মান প্রদর্শন তো করলেনই না। তখন দধিচি মুনি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে একেবারে মাথায় লাথি মারলেন। কি করলেন দধিচি মুনি? খুব রাজার মাথায় লাথি মেরেছেন। এবার খুব রাজা এইভাবে অপমানিত হয়ে ক্রোধে ইন্দ্র প্রদত্ত সেই বজ্র, যে বজ্র দ্বারা একবার তাকে আঘাত করেছে দধিচি মুনিকে, সেই বজ্রটা নিক্ষেপ করলেন। কিন্তু মহাদেবের বলে বলিয়ান সেই দধিচি মুনির তো অসামান্যতম ক্ষতি করতে, সামান্যতম কোনো ক্ষতিও করতে পারলেন না। সেই বজ্র স্তম্ভিত হয়ে ফিরে গেলেন। সেই যে মহাদেব তাকে আশীর্বাদ দিয়েছিলেন, বর দিয়েছিলেন, বজ্রও তার কাছে পরাজিত হয়ে যাবে, কাজেই স্তম্ভিত হয়ে বজ্র সেখান থেকে ফিরে গেল। খুব রাজা পরে জানতে পারলো কি, যে দধিচি মুনি শিবের কাছে বর প্রাপ্ত হয়েছেন, তাকে বজ্র দ্বারাও তার নিধন করা সম্ভব নয়। তিনি অজেয়, জগতে তিনি অজেয়, নিজের ইচ্ছায় তিনি দেহ ত্যাগ করবেন।
এই কথা ভাবতে ভাবতে খুব রাজা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু শরণাপন্ন হয়েছেন খুব রাজা। বিষ্ণু উপাসক, বিষ্ণু সেই উপাসক রাজা খুব শুদ্ধ চিত্তে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুর তপস্যায় মগ্ন হলেন। তিনি বিষ্ণুর স্তব করে বললেন, হে বিপদ ত্রাণকারী নারায়ণ, দধীচি নামে এক মুনি শিবের বরে বলিয়ান হয়ে আমাকে রাজসভাতে আমাকে পদাঘাত করেছে, লাথি মেরে দিয়েছে আমার মাথায়। আপনার সেবক হয়ে এটি কি আমার প্রাপ্য ছিল? আমি আপনার ভক্ত, আমি বিষ্ণু ভক্ত, এটাই আমার প্রাপ্য ছিল? আপনি অবিলম্বে ওই মুনিকে পরাস্ত করুন। কে বলছে? খুব রাজা বিষ্ণুর কাছে, ওর ঔদ্ধত্য বিনাশ করে দিন। খুব রাজার কথা শুনে তখন ভগবান শ্রীহরি দধীচির সেই অবধূত্য ও শিবের অতুল বিক্রমের কথা স্মরণ করে তাকে বলছেন যে, হে রাজন, শিবের শরণাপন্ন হলে ব্রাহ্মণদের আর কোনো ভয় থাকে না। শিব ভক্তগণ সর্বদা অজেয়, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। নিজ ব্যক্তিরাও যদি শিবের আশ্রয় গ্রহণ করে তবে তারাও নির্ভয়ে থাকতে পারে, নির্ভয় হতে পারে। এক্ষেত্রে আমার আর কিছু করার নেই। বিষ্ণু, সেই বিষ্ণু ভক্ত খুবকে বলছেন আমার তার আর কিছু করা সম্ভব নয়। শিবের শরণাপন্ন হয়েছে দধীচি মুনি, এক্ষেত্রে আমার কিছু করার নেই। তুমি আমার ভক্ত হলেও শিবের প্রতি কোনো অমঙ্গল সূচক কাজ করতে পারো না। তখন শ্রীহরির কথা শুনে খুব রাজা গভীর আক্ষেপের সঙ্গে বলছেন যে, বিশ্বের পালনকর্তা অখণ্ড শক্তির অধীশ্বর হয়েও যদি আপনি এ কথা বলেন, তাহলে আমি আর কোথায় যাব? কার কাছে যাব? কার কাছে গিয়ে আমার দুঃখের কথা বলবো? হে প্রভু, আমার মনের ইচ্ছা যা তাই করুন। আমার মনের ইচ্ছা আপনি দধীচি মুনিকে উচিত শাস্তি দিন। সে আমাকে পদাঘাত করেছে আমার রাজ্যে প্রবেশ করে, রাজসভায় প্রবেশ করে। অবশেষে তখন বিষ্ণু আশ্বাস দিয়ে বলছেন যে আমি চেষ্টা করে দেখব দধীচিকে জয় করা যায় কি না। এই কথা বলে শ্রীহরি এক ব্রাহ্মণের বেশ ধরে দধীচির আশ্রমে উপনীত হলেন। মুনিবর তখন শিবের অর্চনা করছেন। দধীচি মুনি শিবের আরাধনা করছেন, অর্চনা বন্দনা করছেন। তিনি অর্চনা শেষ করে ওই ব্রাহ্মণকে দর্শন করে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, আপনার অভিপ্রায় কি আমাকে অবগত করান। কি জন্য আপনি এসেছেন? ব্রাহ্মণ বেশে কে এসেছেন? স্বয়ং শ্রীহরি। বিপ্রবেশী শ্রীহরি বলছেন, আমার কিছু নিবেদন আছে। মুনিবর যদি দয়া করে শ্রবণ করেন তাহলে আমি বড় ধন্য হই। দধীচি মুনি সহাস্যে বললেন, এ ব্রাহ্মণ, আপনার অভিপ্রায় আমি সব জানতে পেরেছি। ভক্তের জন্য আপনি ব্রাহ্মণ বেশ ধারণ করে এসেছেন। দধীচি মুনি তিনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে বিপ্রবেশ ধারণ করে আজকে ভগবান শ্রীহরি তিনি এসেছেন আমার দ্বারে। আর এটা আমি জানতে পেরেছি মহাদেবের কৃপায়, শিবের কৃপায়। এখন আপনি ব্রাহ্মণ বেশ ত্যাগ করুন। দধীচির বাক্য শুনে তখন শ্রীহরি ছদ্মবেশ ত্যাগ করে চতুর্ভুজ মূর্তি ধারণ করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণু রূপে তিনি আবার দেখা দিলেন। তারপর বললেন, হে মুনিবর, ভক্তের মনের বাসনা পূর্ণ করতে আমি এখন উপস্থিত হয়েছি। আমি যে ভক্তবাঞ্ছা কল্পতরু না এসে কি থাকতে পারি? এখন হে মুনিবর, যে কথাটা আমি বলতে এসেছি আপনার কাছে, আপনি শ্রবণ করুন। আপনি শিবের আরাধনা করেন, তাই সর্বজ্ঞ আপনি। আপনার কাছে আমার শুধু একটাই প্রার্থনা, খুব রাজার সভায় গিয়ে আপনি শুধু তাকে একটিবার বলুন যে আমি ভয় পেয়েছি। আজকে ভগবান বিষ্ণু তিনি দধীচি মুনির কাছে বলছেন যে আপনি শুধু একবার পরাজয় স্বীকার করুন, আপনি একবার বলে দিন তার রাজসভায় গিয়ে যে আপনি ভয় পেয়েছেন। তখন দধীচি মুনি নারায়ণের প্রার্থনা শুনে খুব রাজার সভায় উপস্থিত হলেন বটে, কিন্তু বিপরীত ভাষা বললেন। শ্রীহরি কি বলেছেন? দধীচি মুনিকে বলেছেন যে আপনি রাজসভায় গিয়ে একবার বলে আসুন যে আপনি ভয় পেয়েছেন, কিন্তু দধীচি মুনি রাজসভায় প্রবেশ করে ঠিক তার বিপরীত কথা বললেন।
হে রাজন, দেবাদিদেব শঙ্করের ভক্ত আমি, সেই শঙ্করের কৃপায় আমি ত্রিভুবনের কাউকে ভয় পাই না। উল্টো বলে দিল। তখন শ্রীহরি এই কথা শ্রবণ করে ক্ষুব্ধ হয়ে সেই মুনিকে দগ্ধ করবার জন্য অগ্নিচক্র উত্তোলন করলেন। দধিচি মুনিকে বধ করবার জন্য অগ্নিচক্র উত্তোলন করেছেন, কিন্তু সেই চক্র ব্রাহ্মণের সামনে এসে বিনষ্ট হয়ে গেল। চক্র পরাজিত হয়ে গেল, চক্র আর মুনির সামনে গেল না। তখন দধিচি মুনি চক্রের এমন অবস্থা দেখে একটু ব্যঙ্গ করে বললেন, হে নারায়ণ, যার অনুগ্রহে এই চক্র আপনি পেয়েছেন সেই মহাদেবের ভক্ত আমি, আমাকে বধ করা আপনার পক্ষে কখনোই সম্ভব নয়। বরং ব্রহ্মাস্ত্র বা অন্য কোনো অস্ত্র প্রয়োগ করতে পারেন। এই অস্ত্র তো আপনাকে স্বয়ং মহাদেবই দিয়েছেন, তার ভক্ত আমি, এর দ্বারা আপনি আমাকে নিধন করতে পারবেন না। অন্য কোনো অস্ত্র থাকলে আবার চেষ্টা করে দেখুন। ভগবান শ্রীহরি তখন তার সুদর্শন চক্রকে প্রতিহত দেখে এবং দধিচির বাক্য শুনে উক্ত মুনিকে ধ্বংস করবার জন্য চারিদিক থেকে বিভিন্ন প্রকার অস্ত্র নিক্ষেপ করতে শুরু করলেন। দধিচি মুনিকে বধ করবার জন্য যত রকমের অস্ত্র ছিল সমস্ত অস্ত্রকে প্রেরণ করছেন। নারায়ণকে সাহায্য করবার জন্য অন্যান্য দেবতারা অস্ত্র নিয়ে উপস্থিত। নারায়ণ পরাজিত হয়ে যাচ্ছে, কাজে দেবতারা সবাই উপস্থিত হয়েছে, যার যা অস্ত্র ছিল অস্ত্র দিচ্ছে। সবাই চান নারায়ণের সম্মান এবং মর্যাদা রাখতে আর দধিচিকে বিনাশ করতে। কিন্তু মুনিবর দধিচি কেবলমাত্র মহাদেবকে স্মরণ করে তারই স্মরণ নিয়ে এক গোছা কুশ ধারণ করে প্রণমামি শিবম শিব কল্পতরুম এই বলে দেবতাদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। কুশ নিক্ষেপ করে দিয়েছেন। আর সেই কুশগুলি তখন জীবন্ত প্রলয়াগ্নি তুল্য ত্রিশূলের রূপ ধারণ করলো, ত্রিশূল হয়ে গেল সেই কুশ, আর দেবতাদের দগ্ধ করতে ধাবিত হলো। কিন্তু ঘটে গেল এক আশ্চর্য ব্যাপার। কি ঘটলো? শ্রীহরি এবং দেবতাদের নিক্ষিপ্ত অস্ত্রগুলি তখন দধিচির নিক্ষিপ্ত ত্রিশূলগুলিকে প্রণাম করে ভূমিতে পতিত হতে লাগলো। দধিচি ছেড়ে দিয়েছে ত্রিশূল, সে কয়েক গুচ্ছ কুশকে দেবতাদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছে, সেগুলো ত্রিশূলে পরিণত হয়েছে। আর দেবতারা তারা দধিচিকে বিনাশ করবার জন্য তারা যে যার অস্ত্র নিক্ষেপ করেছিল, তো দেবতাদের অস্ত্র পরাজিত হয়ে প্রণাম করে ভূমিতে পতিত হলো। আর দেবতারাও প্রাণ ভয়ে ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ ত্রাহিমাম বলতে বলতে যে যেদিকে পারে পলায়ন করতে লাগলো। শ্রীহরি কিন্তু থেমে গেলেন না। বিষ্ণু ভগবান শ্রীহরি তিনি কিন্তু থেমে গেলেন না। তিনি তখন নিজের দেহ থেকে নিজের তুল্য লক্ষ লক্ষ যোদ্ধার সৃষ্টি করলেন, অসংখ্য যোদ্ধা সৃষ্টি করলেন নিজের দেহ থেকে ভগবান বিষ্ণু। কিন্তু অল্পক্ষণের মধ্যেই সেই যোদ্ধাদের মুনিবর দধিচি মুনি বিনাশ করে দিলেন। সেই ভক্তের কি দারুণ মহিমা, চিন্তা করে দেখুন। মুনিকে বিস্মিত করবার জন্য শ্রীহরি তখন বিরাট মূর্তি ধারণ করলেন, বিরাট মূর্তি বিশ্বরূপ ধারণ করেছেন। ভগবানের শরীরের মধ্যে পৃথক পৃথক দেবতা, বিশ্বরূপ বিরাট রূপ যেই ধারণ করেছেন সে পৃথক পৃথক দেবতা, কোটি কোটি রুদ্র প্রমথগণ আর অনন্ত কোটি ব্রহ্মাণ্ড দেখে দধিচি মুনি সেই বিভু নারায়ণকে জল দ্বারা অভিষিক্ত করে সবিনয়ে বললেন, জল দ্বারা অভিষিক্ত বলছেন কি, হে বিরাট পুরুষ, হে আদিদেব, আপনি এই মায়া রূপ দেখিয়ে আমাকে হতোদ্যম করবেন না। শিবের মায়ায় আমিও এই বিভূতি দেখাতে পারি, শিবের কৃপায় আমি ওই বিরাট রূপ, এই মায়া রূপ আমিও দেখাতে পারি, যে বিভূতিতে সারা বিশ্ব জগৎ চঞ্চল হয়ে উঠবে, অস্থির হয়ে উঠবে। কিন্তু এসব করে কি লাভ? যদি পারেন তো যুদ্ধ করুন, দধিচি মুনি শ্রীহরিকে বলছেন। আর যদি না পারেন তাহলে আমি আপনাকে অভিশাপ দেব। এবার উভয় পক্ষ, দধিচি মুনি শ্রীহরি, উভয় পক্ষ যুদ্ধে উদ্যত হলে সহসা ব্রহ্মা এসে উপস্থিত হলেন। সেই সময় যুদ্ধ করবার
জন্য যে উদ্যত হয়েছে, এমন সময় ব্রহ্মা এসে উপস্থিত হলেন, তাদের যুদ্ধ বন্ধ করতে বললেন। ব্রহ্মার বাক্যে তখন বিষ্ণু যুদ্ধ না করে মুনিকে প্রণাম পূর্বক সেই স্থান ত্যাগ করলেন। দধিচি মুনিকে প্রণাম করে ভগবান বিষ্ণু ফিরে গেলেন। খুব রাজা এই সমস্ত ঘটনা স্বীয় চোখে দেখলেন এবং বুঝলেন যে শিব ভক্তের কি দারুণ প্রতাপ। তখন তিনিও দধিচি মুনির পূজা ও বন্দনাদি করে প্রার্থনা করলেন যে তিনি জ্ঞানত যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, অবশ্যই তার অপরাধ হয়েছে। তিনি তো বুঝতে পারলেন যে শিব ভক্তের কি মহিমা। আর তিনি বিরোধিতা না করে সবিনয়ে বলছেন, আমি যা করেছি ভুল করেছি, অপরাধ ক্ষমা করুন। আরো বললেন, হে মুনিবর, আপনি আমার বিগত দিনের সখা, আপনি তো আমার সখা ছিলেন, সেই সখাত্বের দাবিতে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আমায় নিজ গুণে ক্ষমা করুন। আপনি শিবের ভক্ত। এতক্ষণে জানলাম যে শিবের ভক্তকে নারায়ণ এবং দেবতারা কোনোদিনই জব্দ করতে পারেন না। শিব ভক্তের অপার মহিমা এবং অসাধারণ ক্ষমতা রয়েছে। এই কথা শুনে দধিচি অনুগ্রহ করলেন খুব রাজাকে, কিন্তু অভিশাপ দিতে ছাড়লেন না। যে দেবতাগণ আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে শ্রীহরির সঙ্গে, অবিলম্বে প্রজাপতি দক্ষের যজ্ঞে আর কোপানলে তারা ধ্বংস হোক। মানে দক্ষ যজ্ঞে সেই মহাদেবের কোপানলে তারা ধ্বংস হবে, এই অভিশাপ বাক্য উচ্চারণ করে তখন মুনিবর খুব রাজাকে বললেন, যে দেবতা ও রাজাদের চেয়ে ব্রাহ্মণরা পূজনীয়। যে নিয়ে ঝগড়াটা প্রথমে বেঁধেছিল, যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ না ক্ষত্রিয়রা শ্রেষ্ঠ, খুব রাজা বলছেন যে দেবতা এবং রাজাদের চেয়েও ব্রাহ্মণরা পূজনীয়, ক্ষত্রিয় অপেক্ষা ব্রাহ্মণ শ্রেষ্ঠ, ব্রাহ্মণরাই প্রকৃত বলবান, সেই সঙ্গে অশেষ গুণশালী মহেশ্বরী এই জগতের শ্রেষ্ঠ পুরুষ। প্রভু নিঃসম নিঃসম শেষ গুণম গুণহীনমীশ গণাভরণম রণনির্চিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। এই স্তব মনে মনে উচ্চারণ করতে করতে ব্রহ্মর্ষি নিজের পর্ণকুটিরে প্রত্যাবর্তন করলেন। দধিচি মুনি তার আশ্রমে ফিরে গেলেন। তাহলে একজন শিব ভক্তের কি মহিমা আমরা জানলাম। শিব ভক্ত কখনো, মহাদেবের ভক্ত কখনো পরাজিত হন না। দধিচি মুনিকে স্বয়ং শ্রীহরি দেবতাগণ সহ পরাজিত করতে পারলেন না।